আপনারা মুখ খুলেন না কে? কুকুর পাথর দেখলে কি করে? যা, কুকুর পাথর দেখলে কি করে? এখন একটু ঝগড়া করি আপনাদের সঙ্গে। কি হলো? খুব ঘুম পেয়েছে নাকি? অলসতার ট্যাবলেটটা দিব। এখন একটু ঝগড়া করি, ধ্যান করে শুনবেন। আমি একা আর আপনারা সবাই। ঝগড়াটা কি করব খুঁজে বার করি। আমি আপনাদেরকে বলছি আপনারা গরু। এবার কত রাগ হয়েছে বলেন তো? কত বড় শহরে বর্ধমান থেকে এতগুলো লোক গরু বলে, তখন আপনার ওখান থেকে বলছে মারা তো যাবে না, মেহমান মানুষ। দোকান থেকে একদিন ফট করে বলছি তাহলে তুই কুত্তা। কেমন ঝগড়া শুরু হলো? এখন আমাকে কুত্তা বলে যে আমার রাগ থাকছে না, তাহলে তোরা গাধা। এখন তো হালাল প্রাণী বলছিলাম, এবার হারাম বলে দিলাম। তখন ওই দিক থেকে একজন ফাঁকে থেকে মাথা নামাতে বলে তুই শুয়ো। ঝগড়াটা ভালোই চলছে। এখন আমি বলতে চাইছি কেউ কারো উপরে কমন করবো না। ই শুয়ো, ও গাধা, ও বিড়াল, ও ছুঁচা, ও ইঁদুর। আমি আপনাকে বলবো না, আপনি আমাকেও বলিয়েন না। ঝগড়া মিটে গেল। একটা কষ্টি পাথর দিব আপনাদের হাতে। ওই পাথরটা এরকম চামড়াতে মারবেন, খাস 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 করে মারবেন। যখন স্বর্ণকার ওটা কোনো মেটেরিয়ালসে মারে, স্বর্ণকারকে পাথর বলে দেয় এটা সোনা, এটা রাম, এটা তামা, এটা কাঁসা, এটা পিতল। এটা ভুলবশত নিয়ে চলে এসছে রূপ মনে করে, আসলে এটা ইমিটেশনের মাল। তাহলে ওই পাথরটা আপনাদের হাতে আমি দিই। এখন সবাই পাথরটা নিব। কে কে নিব না হাত তুলি। চালাক মাল আছে মেয়েদের দেব। নদীর ধারে বাস করলে কি হবে? আমিও বিয়ে করেছি নদীর ধারে, এরকম বাঁধের ধারে আমার শ্বশুর বাড়ি। দুতলায় বসে থাকলে বাঁধের লোক আমার সঙ্গে কথা বলে। নদীর ধারে মানুষ খুব ভালো হয়, আর এরা ফসল খুব টাটকা খেতে পায়। মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বোলপুরের কাছে, অজয় নদীর ধারে বাড়ি আমার, ভাঙন ধরা অজয় নদীর ধারে। তো গোষ্ঠী পাথরটা আপনাদেরকে দিই, নেবেন তো সবাই ইনশাআল্লাহ? যেরকম ইনশাআল্লাহ বলে না, নেবেন তো ইনশাআল্লাহ? আর নিজের নিজের চামড়াতে ঘষবেন। তো পাথরটা কি বলবে জানেন? আপনার কানে গিয়ে আসতে করে বলবে তুই মানুষ, আবার বলবে তুই শুয়ো। আপনাকে বলে দেবে তুই কুত্তা। দেখেন নিজে নিজে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানহিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন ফাহুম লা ইয়াফকাহুন। জি আরেকবার বলছি আয়াতটা, সূরা বাকারার আয়াতটা আছে বন্ধু আমার। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানহিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আরেকটা ভুল বলেছে। তো এতে কি বলছেন তর্জমাটা শুনে নেন। ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো, ওই কাফের বেঈমানদের মিশাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু মুনিব মালিক দূরে ডেকেছে, নেতা দোয়া কাছেও ডেকেছে, শুনেও শুনেনি, দেখেও দেখেনি, বুঝেও বুঝেনি, প্রকৃত পক্ষে ওর বোধ ক্ষমতা নাই। বুঝে কি ক্লিয়ার হলো না? তাহলে তর্জমাটা আর একবার বলি। ওই কাফেরদের বিশাল ওই লোকেদের মতো যাদেরকে তাদের মাবুদ দূরে ডেকেছে, কাছে ডেকেছে, শুনেও শুনেনি, বুঝেও বুঝেনি, দেখেও দেখেনি, প্রকৃত পক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। ক্লিয়ার হলো না? এবার একটা উদাহরণ দেবো তো ক্লিয়ার হয়ে যাবে। খুব মনোযোগ, উদাহরণটা খুব মনোযোগ। কি রাখালকে গরু চড়াতে দেখেছেন? এই যুগে তা নাই, এক যুগে খুব ছিল। রাখাল
নদীর ধারে গরু চড়াচ্ছে, 20খানা গরু চড়ছে, আর ও একটা বরগাছের ছায়াতে বসে বাঁশি বাজাচ্ছে, আনন্দ করছে, গান করছে। ওর একটা গরু লাল লাল টমেটোর দেখতে পেয়েছে আপনার গ্রামের মাস্টার সাহেবের জমিতে, বেড়া দেওয়া আছে, টমেটো ঝুলছে। গরু তো ওকে ওটা খেতে মন গেছে, তো শিঙে করে বেড়া খুলছে, ঢুকবে টমেটোর ঘর। পেছন থেকে রাখাল ডাক দিয়েছে, ও গরু কি কলেজে পড়ে এসছে, ঘুরবে? ঘুরলো না। ওই রাখালের একটা ছেলে, এই বছর 6-7 ছেলে, ওই লাল টমেটো দেখে লোক লেগেছে, ও বেড়া খুলছে, ঢুকবে। পেছন থেকে ওর বাপ ডাক দিয়েছে, ঘুরবে কি ঘুরবে না? যারা বলে কোরআন বলছে দুটোর মধ্যে পার্থক্য কি? গরুটা দিল আছে, ওরও দিল আছে। গরুটার মিজাজে লোভ এসেছে, ওরও মিজাজে লোভ এসেছে। গরুটার কান আছে, চোখ আছে। গরুটা যতটা টমেটোর যে পরিমাণে দেখছে, ছেলেটাও ওই পরিমাণে দেখছে। গরুটার কান আছে, পেছন দিক থেকে যে আওয়াজটা এলো, যতটা পরিমাণে ছেলেটা শুনেছে, অতটাই পরিমাণে গরুটা শুনেছে। তাহলে গরুটার পা আছে, মাথা আছে, ছেলেটারও পা আছে, মাথা আছে, দুইজন কিন্তু এক। কিন্তু এই আওয়াজটা কার? এই বোধ ক্ষমতা গরু তার কার নাই, আর ছেলেটার এক্সট্রা একটা বেশি আছে। সে বুঝেছে আমার মতো আমার মুনিব আমার গুনাহকে দেখেছে, সে হাত দিয়েছে, নিজেকে অপরাধী মনে করে আবার ফিরে চলে গেছে। তার মানে হচ্ছে গরুটার মধ্যে একটা জিনিস নাই, বোধ ক্ষমতা নাই, যেটা আমার মালিকের ডাক। আর ছেলেটার ভিতরে একটা জিনিস আছে, বোধ ক্ষমতা আছে, এটা আমার মালিকের ডাক। গরুটার সমস্ত পাশ কোনো কাজ করলো না, শুধু বোধ ক্ষমতার অভাবে। আর ছেলেটার সমস্ত পাশ কাজ করলো, বোধ ক্ষমতা আছে বলি। আমার আল্লাহ বলতে চাইছেন, মেয়েদেরটা কেন অত্র এলাকায় জোহরের আজানে গোটা এলাকা তোলপাড় হয়ে গেছে। গোটা বেলেডাঙ্গা থানা নয়, গোটা মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গ প্রত্যেকটা মসজিদ থেকে মালিকের ডাক আসছে, হাইয়া আলাস সালাহ। এই ডাক শোনার পর যতজন এসে মসজিদে উবুর হয়ে পড়ছে, মাবুদের ডাক শোনার পর, মালিকের ডাক শোনার পর, গুনহার ময়দান থেকে রিটার্ন হয়ে এসে মসজিদে সাজদায় পড়ছে। এরাই হলো আল্লাহর কাছে মানুষ। আর যতজন মাবুদের ডাক শুনে ফিরে আসতে পারে না, এরাই হলো শুকর কুকুরের থেকেও খারাপ। এবার নিজে নিজে বুঝে নেবে, গোষ্ঠী পাতাটা গায়ে মারেন। নিজেকে বলেন, আমি নিজেকে বলি, নূর মোহাম্মদ, তোর মাবুদ যখন তোকে ডাকে তুই যাস? হ্যাঁ যাই। তুই মানুষ। নূর মোহাম্মদ, তোর মাবুদ আজকে এসেই ডেকেছিল, গেছিলি? না আমি যাই। তুই শুয়োর কুকুরের থেকেও খারাপ। একটা গল্প শোনাবো। কাশিটা যখন উঠছে ভাই, খুব কষ্ট বেশি। 4-5 দিন জ্বরে পড়েছিলাম। বাংলাদেশে 6 দিন ছিলাম, তাও জ্বর। মনে কিছু লিয়েন না, ঘন ঘন পানি খেয়েছি, কাশছি। তো নিজের থেকে বুঝে নেব যে আমি মানুষ না, আমি গরু না, আমি পশু। জি, আজকে আমাদেরকে গাফলাত কত নিচে নিয়ে চলে গেছে, আমরা পশুর থেকেও খারাপ। একটা গল্প শোনাই, রাগ করবেন না? ছোট্ট গল্প, গল্পটা একটু পরে শোনাবো, এখন একটা শুকুরের গল্প শোনাবো।
তো মনুষ্যত্ব থেকে পশুত্বে চলে গেছি, তাকেই শুনিয়ে দিই। এটা হাদিস নয়, কোরআন নয়, তফসির নয়, কিছুই নয়, গল্প 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 গল্প। বলবেন না যে নূর মোহাম্মদ বলেছেন, মানে বুখারীতে আছে, কিছু বলছেন নাকি? কোথা দিবে আলুর বস্তা? তোমার নজরটা কি বলছে? বলে আলুর বস্তা না, মানুষ আসে না আগে থাকবে ভাই, অত পিরিত করতে হবে, নাহলে জায়গাটা বাধা। হ্যাঁ, একদম না ভাই। আপনারা যারা বাইরে আছেন ভিতরে ঢুকেন, দেওয়াল গায়ে বসে যান, ধুলোর উপর বসে, চেয়ার লাগবে না, ধুলোতে বসুন। তাজকালে তখন কোথাও বসলাম দেখি বসুন। আল্লাহর উপরে যদি মহব্বত থাকে নিচে বসে যান, মাটিতে বসে যান। প্রেম এক আলাদা জিনিস, বাইরে কষ্ট করিয়েন না, কারণ আজকে আপনি লেট করেছেন, অন্যদিকে চলে যেতে। এখন একটা লোক ধরে এলেন মুসা আলাইহিস সালাম, উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, মুসা কালিমা না, তাহলে বলতে সুবিধা হবে। মুসা আলাইহিস সালাম হন্তদন্ত করে হাঁটছেন, তো ও হেঁটে যাচ্ছে, তো একটা শুকর ছিল ড্রেনে, বলছে ও নবী মুসা দাঁড়াও, যাবে কোথায়? আল্লাহর কাছে চলো, আমার দরকার আছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। তখন বলছে নবী মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলবে, তো আমার একটা খবর নিয়ে যেতে পারবে? বলে কি? বলে আল্লাহ তোমাকে নবী করলে, মানুষ করলে, আর আমাকে কেন শুয়োর করলে, এটা জিজ্ঞেস করে আসবে। কেমন প্রশ্ন? মাঝে আবার বলছি নবীর নাম দিয়ে বলছি, আবার এটা ভাববেন না হাদিস, এটা জ্ঞান দিচ্ছি গল্পে। নবী মুসা চলে গেল তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে যত কথা ছিল কথা টথা সেরে নিয়ে পাহাড় থেকে নেমে আসে। আল্লাহ যাই তোকে কেউ কিছু বলেনি? বলে হ্যাঁ শুকর বলেছিল। বলে উত্তরটা নিয়ে যা, ওকে বলে দিবি আল্লাহুস সামাদ, আমার একটা নাম আছে, আমি কাউকে তাওয়াক্কুল করি না, আর কোনো বিষয়ে আমাকে কারো দায়বদ্ধতা গ্রহণ করি না, আর আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে, দুনিয়া করতে হবে, এটা আমার বিষয় নয়। আমাকে যাকে যা মন যাবে তাকে তাই বানাবো, ফাইসালা আমার হাতে। আর তবেই তো আমি আল্লাহ, সার্বভৌমত্ব আমি একচ্ছত্র মালিকানা রাখি, কাউকে কিছু আমি দায়বদ্ধ নাই যে তার এই ব্যাপারে আমাকে উত্তর দিতে হবে। এটাই আমার আল্লাহ, এটাই আমার আমিত্ব। বলে দিস, ঠিক আছে বলে দিন, আমি তো পিয়ন, ও বলেছিল বললাম, আপনি বলছেন বলে দিন। নবী মুসা চলে আসছে, বলছে দাঁড়া, ওকে একটা প্রাইজ দিব, নিয়ে যা। নবী মুসা বলছে আল্লাহ শুয়োরকে প্রাইজ? বলে তোর আবার হিংসা হচ্ছে নাকি? চুপ করে ধৈর্য ধরে দেন। বলে কোনো মাল নয়, একটা কথা, ওকে গিয়ে বলবি আল্লাহ তোকে মানুষ বানাবে, মানুষ, তুই যা চাইবি তাই দিবে। আল্লাহ না শব্দটা বলবে না। আল্লাহ ওয়াদা দিয়েছে মানুষ বানানোর পর না শব্দটা বলবে না। তুই যা চাবি হ্যাঁ, চালটা নিবি হ্যাঁ, না বলবে না। খালি একটা শর্ত তোকে মেনে নিতে হবে, তোকে ইমান দেবে না, তোর ইমানে অলসতার ঘুম ধরিয়ে দেবে, ইমানটা দেবে না, বাকি সব দেবে। এবার নবী মুসা ফিরিয়ে আসছে, শুকরটা বলছে খবর কি? বলছে বেশি প্রশ্ন করিস না, চামড়া ছিলে দেবে। আল্লাহ রেগে গেছে, আল্লাহর ব্যক্তিত্ব ব্যাপারে তুই হাত দিয়েছিস। হ্যাঁ, তবে তোর একটা সুসংবাদ আছে। কি? ও ড্রেন থেকে লাফিয়ে উঠেছে, ওটা গায়ে একটা আদার খিঁচে পেচ্ছাপ পায়খানাতে ভর্তি। কি? বললে একটা সুসংবাদ আছে। বলে বলো। বলে তোকে বলবো, তুই বলবি হ্যাঁ, আর আমি আল্লাহকে বলবো রব্বানা, সঙ্গে সঙ্গে তোকে মানুষ বানিয়ে দিলাম। আল্লাহ কথা দিয়েছে তোকে মানুষ বানিয়ে দেবে। শুকুরটা খুব খুশি। হ্যাঁ, তুই রাজি আছিস কি? তুই খালি বলবি হ্যাঁ, আর আমি নবী হিসেবে বলবো রব্বানা, আর আল্লাহ তোকে সঙ্গে সঙ্গে সেকেন্ড লাগবে না, একটা সুশ্রী মানুষ করে দেবে। কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, আবার শর্ত এর ভিতরে বলে হ্যাঁ, তুই যখন মানুষ হয়ে যাবি, তুই যখন মানুষ হয়ে যাবি সঙ্গে সঙ্গে তুই আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি। তুই যদি বলিস 20খানা কোচের মালিক হব, রেল মালিক হব, বিমানের মালিক হব, চাঁদের মালিক হব, জমি জায়গা টাকা পয়সা, ধনীর দিক থেকে পৃথিবীর সেরা ধনী বানিয়ে দেবে। যদি তুই বলিস নেতা হব, পৃথিবীর সারা পৃথিবীর সব থেকে বৃহত্তর নেতা
খোদা তোকে বানাবে, যা চাইবি তাই পাবি, যা চাইবি তাই পাবি, যা চাইবি তাই পাবি। ছেলে পাবি, বিবি পাবি, বউ পাবি, বিটি পাবি, সোনা দানাতে তোর ঘর বাড়ি ভরে দেবে রে। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। তবে একটা কথা কান করে শুনে রে, তুই মাথা ঠুকেও যদি মরে যাস আর চোখের পানিতে যদি তুই নদী বইয়ে দিস, আল্লাহ তোকে ঈমান দিবে না। তোকে মানুষ বানাবে কিন্তু বেঈমান মানুষ বানাবি। যে শক্তিটা থাকলে নামাজ হয়, যে শক্তিটা থাকলে রোজা হয়, যে শক্তিটা থাকলে হজ হয়, যে পাওয়ারটা থাকলে সুদ জুয়ো বাঁচা যায়, লুচ্চামি রান্ডিমাই থেকে বাঁচা যায়, যে শক্তিটা থাকলে আপনার কিনা জুয়া থেকে বাঁচানো যায়, মদ থেকে নিজেকে বাঁচানো যায়, ওই শক্তি পাওয়ারটা তোকে দেবে না, বাকি সব দিয়ে দিবি। এবার শুকরটা কি বলছে কান করে শুনে। 1 মিনিট হাত দুটোকে ভিখারির মতো আপনাদের কাছে চাইছি, অ্যাটেনশনটা বাড়ান। 1 মিনিট শুকরের কথাটা খালি শুনে, একটা গল্প যদিও। শুকর বলছে, ও নবী মুসা, ও আল্লাহ বলি, থাক থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না। বেঈমান মানুষের থেকে আমি সুর অনেক গুণে ভালো। যে লোকটা মানুষের মতো বডি পেল, চেহারা পেল, মানুষের সমাজে বাস করলো, বাড়ি ঘর বিবি ব্যবহার করলো, ছেলে পিলে জমি জায়গা করলো, কিন্তু আল্লাহর ঘরের দরজা পেল না, ওর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। সকাল বিকাল আমি আমার জবান দিয়ে আমার রবকে আমি ডাকি। অতএব সেটা শুকরের থেকে বেঈমান মানুষ লাখো গুণে খারাপ। এটা কে বানায়? গাফলত, অলস। সকলে জোরে বলে, এটা কে বানায়? জোরে বলে না, কে বানায়? অলস। অলস অতি খারাপ। একটা মজার গল্প আপনাদেরকে শোনালাম, একটা সত্য ঘটনা শোনাই। আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে জার্সি যাচ্ছি নারায়ণগঞ্জ, মোটামুটি 50-55 কিলোমিটার রাস্তা। একটা গাড়িকে রেডি করলাম যে ভাই আমাকে নিয়ে যাবে, তো বলে হ্যাঁ চলেন, আপনাকে দিয়েছি মহফিলে। ও আমাকে জানে না আমি ইন্ডিয়ান। তারপর ওর গাড়িতে উঠলাম, গল্প করতে 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 পরিচয় হলো, কথা বলতে বলতে যেতে যেতে আমি আস্তে আস্তে ওর মন মেজাজটা ঠিক করলাম যে আমি একটা মহফিলের, আমি ওখানকার প্রধান বক্তা আছি, আমার বাড়ি ইন্ডিয়া। তখন তো আরও খুশি হলো, আরও বোঝাতে বোঝাতে বলো রাতটা আমার সঙ্গে থেকে যাও, তোমার গাড়িতেই চলে আসবো, পয়েন্ট শেষ হয়ে গেলে আমাকে এই মাদ্রাসায় নামিয়ে দেবে, আমি এখানে থাকি, ঢাকায় চলে আসবো। জি থাকবো। আমি কিছু পয়সা বাড়িয়ে দিলাম। রাত্রি 1:30টায় যখন এসে নামছি, ওকে এবার টাকা আমাকে দিতে হবে, যে ভাড়াটা হয়েছে। আমি পকেট থেকে টাকা বার করে টিচার ওকে জিজ্ঞেস করছি, শোনা তুমি নামাজ পড়ো? তো প্রথম ভাষা বলছে, হুজুর আপনি বুঝবেন না। তার মানে কেন নামাজ পড়ে না, এটা আমার বুঝার ক্ষমতা নেই আর কি। তো তখন ওকে আমি বলছি, আচ্ছা আমি যদি অবুঝি হয় তো তুমি খানিকটা বুঝাও। তো বলছে, আমি সাইদাবাদে থাকি, সকালবেলায় উঠি, গাড়িটাই আমার, কোনো মালিকের নাই, আমার নিজের, এটাই আমার রুজি রুটি। 2টা ছেলে স্কুলে পড়াশোনা করে, তাদেরকে ভর্তি করেছি, একটা বাচ্চা আছে কোলে, স্বামী স্ত্রী, খাওয়া দাওয়া এই গাড়ির উপরে। গোটা ঢাকা দৌড়তে 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 বিভিন্ন ঢাকার জায়গার নাম করলো, এই ঢাকা ডেপড়া, এই ধামড়াই, অমুক টুসু ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। বলে দিলে আমাকে। ওর যখন বলা শেষ হলো তখন এবার আমি শুরু করলাম, তোমার শেষ হয়েছে? আমি বললাম, শোনো, কিয়ামতের দিন তুমি কি ভাবছো এটা কিয়ামত? এটা তো ঢাকা, আর আমি আল্লাহ নই, আমাকে বলতে হবে। তাই বললাম, তোমার জান্নাত জাহান্নামের মালিক আমি নই, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। তো বলো, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে বলবে যে তুমি নামাজ পড়োনি কেন? তখন তুমি আল্লাহকে প্রথমেই বলবে যে আল্লাহ আপনি বুঝবেন না। বলছে তা তো বলা যাবে না, ফাইসালা তো ওর হাতে, জান্নাতটা তো তার হাতে,
তুমি আমাকে বুঝিয়ে দিয়ে আশ্বস্ত হচ্ছ কেন? তোমাকে ভাবতে হবে আল্লাহকে বুঝাতে হবে। ঢাকাকে বলা হয় পৃথিবীর মধ্যে মসজিদের শহর। ঢাকার আরেকটা নাম হচ্ছে মসজিদের শহর। মক্কাতে এত সাউন্ড হয় না ফজরের সঙ্গে যখন আজান হয়, তারপরেও যদি কারো ঢাকাতে ঘুম হয় জানতে হবে এর মতো অবশ্য কেউ নাই। মনে হবে তোলপাড়। 45 মিনিট আজান হয়, ছাদে দাঁড়িয়ে শুনেছি, 1 মিনিট হয়। প্রথমে আইলা হাদিসরা শেষ করে শুরু করে আর বেরেলিরা শেষ করে, টানা 45 মিনিট আজান হয়। তো সেই ঢাকা বন্ধুরা আমার অটোমেটিক ওর মুখ থেকে বের হয়ে গেল, হুজুর এত মসজিদ থাকতেও আমি নামাজ পড়ি না, কোনো প্যাসেঞ্জার তো আমাকে বলে না যে নামাজ পড়ো না। তার মানে আমার অলসতা ছাড়া কিছুই নয়। পৃথিবীর বুকে যতগুলি বেনামাজি আছেন ভাই আমার, আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার সন্তান, আপনারা আমার আব্বা, কাগজ কলম নিয়ে একবার অঙ্ক করে দেখবেন আপনাকে অলসতাই ধরেছে, তাছাড়া অন্য কিছু নয়। নামাজ মাঠে হবে, ঘাটে হবে, রেলে হবে, প্ল্যাটফর্মে হবে, একমাত্র অলসতাই মানুষকে শেষ করে দেয়। গাফলত সে তুমরে বিদাই ফির ভি হুই বদনাম রে, জাগো মুসলমান জাগো জরা, তওবা কর লো দিল মে ভর লো আল্লাহ কা ফরমান রে, জাগো মুসলমান জাগো জরা, আঁকি खोलो रे निंदी दूर रे भाई, तुमको कहे पुकार रे, जागो मुसलमान जागो जरा, गफलत से तुम बिताई फिर भी हुई बदनाम रे, जागो मुसलमान जागो जरा, फजर की नामत इतनी फजीलत आँखियाँ खुल के देखो रे, जागो मुसलमान जागो जरा। श्रीगाल डाके हो अरे हो, कोकिल डाके कोहो रे कोहो, अपन भाषाয় সবাই ডাকে মুসলিম রে তুই ডাকলি না, বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রেহে তোর ভাঙবে না, মিছে স্বপ্নর মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন একবার জেগে দেখো না, প্রভুর ডাকে সবাই জাগে, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, বিভোর ঘরে ঘুমিয়ে রইলে, ঘুম কি রে তোর ভাঙবে না। জি মাস্টার সাহেব স্টার্ট তো হয়েছে, শেষ করুন। সাড়ে 11টা থেকে এক বস্তা মাল লাগবে, ছেড়ে দেন। যে মহিলা চাকরি করাদের কাছে এক বস্তা কেন 2 বস্তাও হয়ে যাবে, আমাদের মতো ফকিরের হবে। ভাগ করে নিতে হবে, কাঁচিটা তো আপনার হাতে। খুব পরিচিত মানুষ, মহব্বতের মানুষ। জি ভাই, একটা জিনিস খেয়াল করেন, এবার মানুষ পশু থেকে নিচে তার কটা কারণ তাকে মিলিয়ে নেই, 4টা কারণ। কটা কারণ? 4টে। জোরে বলেন। 4টে। এটা জোরে হবে, ঝগড়া লাগলে এরকম বলবেন, তখন আর চুপ করানো যাবে না, বসে 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 বলা যাবে। তার কয়টা কারণ? 4টে। নাম্বার 1, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমানে এবং জমিনে তথা মধ্যখানে যত জীব আর জড় রয়েছে সকলে এক আল্লাহকে ডাকে। সকলে কাকে ডাকে? এক আল্লাহকে ডাকে। শুধু আল্লাহ বলবেন না, এক আল্লাহ। সকলে কাকে ডাকে? এক আল্লাহকে ডাকে। এক আল্লাহকে ডাকে। কিন্তু বন্ধুরে, গাছের পূজা, মূর্তি পূজা, পাথরের পূজা, দেবদেবীর পূজা, মাজার পূজা, দরগা পূজা, পীর পূজা একমাত্র মানুষ করে। গোটা মেদের এলাকা
আগেকার লোক, আপনারা বলতে পারবেন না। আমাদের একটা গরু আছে, সে মূর্তি পূজা করে। আমাদের কুকুরটা মাজারের কাছে গেছিল, শুকরটা বলতে পারবে না মূর্তির কাছে গেছে। মানুষ এত নোংরা, মানুষ এত নিচে নেমে গেছে, এক আল্লাহকে ডেকে এরা শান্তি পায় না, বিভিন্ন জায়গায় নিজেকে শেফার জন্য চলে যায়। কিন্তু জেনেলেন মানুষ নামী প্রাণীটা ইটের পূজা করি। আপনারা মুখ খুলেন না কে? কুকুর পাথর দেখলে কি করে? যা, কুকুর পাথর দেখলে কি করে? পেশাব করে। আর মানুষ পাথরের কি করে? পূজা করে। দাম কার বেশি? কুকুর যার মুখে মুখে, সেই আবার মানুষের দেবতা। শিবলিঙ্গ কোথায় যে লিঙ্গ খুঁজে পেয়েছে পুজো করার আছে। বন্ধুরা আমার, 2 নম্বর হলো কোরআনের আইন যা আছে, এটা আল্লাহর সংবিধান, আল্লাহর আইন। এই আইনকে দিয়ে সারা পৃথিবীর সমস্ত প্রাণী চলে। কিন্তু মানুষ এমন একটা প্রাণী, আল্লাহর দেওয়া আইনে চলে না। ই বলে আমি গান্ধীবাদ, ই বলে আমি মার্ক্সবাদ, ই বলে আমি অমুকবাদ, ই বলে গীতাঞ্জলি নিয়ে চলবো, দাস ক্যাপিটালকে নিয়ে চলবো। তৌহিদবাদের বেরোনে কাউকে পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর দেওয়া আইনের ওপরে চলে। কোন রাজনীতিতে এরা মাথা ভরে না। আপনাদের লিডারদের কোন পার্টি? তৃণমূল না কংগ্রেস না সিপিএম না বিজেপি? কোন পার্টি নয়। ছাগল বলা কোন পার্টি করে? যখন তৃণমূলের মিছিল যায়, কুকুর বলে মুখে দেখার মনে মনে করে তোরা তো আমাদের থেকে খারাপ। আমরাও তো বুঝি পেয়েছি আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইন ছাড়া কারো চলি না। নাম্বার 3, সারা পৃথিবীর যত প্রাণী আছে সকলের রুচি আল্লাহ বরাদ্দ করেছে। কে কি খাবে সব আপনার ব্যাংকে বলেছে পোকা মাকড় ধরে খা, আবার সাপকে বলেছে তুই ব্যাং খা, ময়ূরকে বলেছে তুই সাপ খা, হরিণকে বলেছে তুই ঘাস খাবি, আবার বাঘকে বলেছে তুই হরিণ খাবি। এদের রুজি বরাদ্দ করা আছে। যার যা রুজি বরাদ্দ করা আছে সে তার উপরে সন্তুষ্ট আছে, কোনোদিন অসন্তুষ্ট হয় না। যদি একটা কুত্তাকে খুঁটিতে বেঁধে দেন আর ওকে যদি হাড় আর মাংস দেন তো খেয়ে নেবে। একটা খাসিকে খুঁটিতে বেঁধে দেন, ওকে পাতা দেন আর ঘাস দেন, খেয়ে নেবে। যদি খাবারটা চেঞ্জ করে দেন, কুত্তাকে যদি পাতা আর ঘাস দেন খাবে না, যেহেতু রব কোনোদিন ওকে খেতে বলেনি। আর একে যদি হাড্ডি আর মাংস দেন, খাসিকে তো খাবে না। তার কারণ আল্লাহ দেওয়ার রুচির ওপরে তারা সন্তুষ্ট আছে। হতভাগা মানুষ কত নিচে নেমেছে, এদেরকে হারাম খেতে মানা করেছে। এরাই আবার সকালে উঠে 2 বোতল মদ মেরে দেয়। শুয়োর কোনোদিন মদ খায়? কুকুরে জর্দা খায়? ইঁদুরে বিড়ি খায়? হাজি কোনোদিন খৈনি খেতে বাঁদরকে দেখেছে? সব মানুষে খায়। তাহলে কে বেশি দামি? কে বেশি খায়? বাঁদর সারা জীবন পাতা চুষে চুষে খেলে, কিন্তু খৈনি খায় না। গুটকা খেতে দেখেছেন কোনোদিন? ছুঁচা খায়, যে 2টা গুটকা খায়। বর্তমান ছেলেদের গুটকাতে গান নষ্ট হয়ে গেল। এখন একটা মাঝে কথা বলে দিচ্ছি, এই ছিঁড়া প্যান্ট পরে যে ছেলেগুলো ঘুরছে না, সুবহানাল্লাহ, তোর জিন্দেগি ছিঁড়া। আর ওইগুলোকে মেয়েরা চয়েস করে বিয়ে করে নিচ্ছে। 3 মাস পর আদালতে কেস চলছে। ঠিক, এখন 100টা বিয়ের মধ্যে 98টা কেসে ঘুরছে, আর চলছে না। বন্ধু আমার শেষ। তো ভাবতে হবে। 3টে জিনিস বলা হলো। পৃথিবীর প্রাণীরা আল্লাহর আইনে চলে, আল্লাহকে সাজদা করে, আল্লাহ দেওয়া নিজের উপরে সন্তুষ্ট।